নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে স্পেশালি যে ছবিটা রিভিউ করব সেই ছবিটার নাম হলো রাইজ। তো সবাই আশা করি ছবিটা দেখে ফেলেছেন, 2017 সালে রিলিজ করেছিল। তো ছবিটা আমি কেন রিভিউ করছি তার কারণ হচ্ছে ছবিটা মানে বিগত যদি আমি গোটা 10-15 বছরের ছবি আমি এসআরকের কয়েকটা ছবি তুলে ধরি, তার মধ্যে রাইজ ছবিটা হচ্ছে এমন একটা ছবি যেখানে কিন্তু শাহরুখ খানকে প্রপারলি মাসভাবে প্রেজেন্ট করা হয়েছিল। এবং এই ছবিটা এখন যে ধরনের অডিয়েন্স ধরুন ছবি দেখতে পছন্দ করে সেই অডিয়েন্সের কিন্তু দারুণ লাগতো ছবিটা, কারণ প্রপারলি একটা মাস মুভমেন্ট কিন্তু ছবির মধ্যে রয়েছে, প্রপারলি অ্যাকশন রয়েছে, প্রপারলি ডায়লগ রয়েছে বিশাল, তারপরে গান রয়েছে ভালো ভালো, বেশ রোমান্টিকতা রয়েছে, স্যাড কিছু ইমোশনাল সিন রয়েছে। তো ছবির মধ্যে কিন্তু যা যা একটা মাসি ছবিতে বা একটা মাস ছবিতে আমরা দেখতে পছন্দ করি সেই সমস্ত জিনিস কিন্তু ছবির মধ্যে রয়েছে। তারপরেও কিন্তু ছবিটা সেইভাবে কিন্তু বক্স অফিসে সফল হয়নি, যেটা আমরা একটা এসআরকে বা একটা শাহরুখ খানের ছবি দেখলে একটা ভাবি, কিন্তু তার হয়নি, তার পেছনে অনেক কারণ ছিল। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো রাইস ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি, এই ছবিটা আমি অনেকবার দেখেছি, খুব ভালো লাগে। তো এই ছবিটার গানগুলো আমার স্পেশালি খুবই ভালো লেগেছিলো। তো ছবিটা খুবই ভালো একটা ছবি। তো সেই ছবিটা ডেফিনেটলি আবার একবার দেখলাম, তো সেই ছবিটা আমার কেমন লাগলো তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। তো তার আগে বলি ছবিটা কিন্তু বক্স অফিসে যে ধরুন শাহরুখ খানের যে টাইমে সময় চলছে সেই টাইমে শাহরুখ খানের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, কারণ শাহরুখ খানের যে ছবি আসছিল সেই ছবি কিন্তু বক্স অফিসে ভালো হোক বা খারাপ হোক, ফ্যান ছবিটা কিন্তু ভালো ছিল কিন্তু বক্স অফিসে চলেনি। তো এরকম অনেক ছবি ছিল যেগুলো শাহরুখ খান হয়তো করছিল ভালো, বাট সেই ছবিগুলো হয়তো কিছু ছবি বাজে ছিল যেগুলো একদমই চলছিল না, ঠিক আছে, আবার কিছু কিছু ছবি ভালোও হচ্ছিল বাট সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে চলছিল না। তার কারণ কোনো একটা কারণে, যেমন এখন এই মুহূর্তে ওই রকম একটা সময় দিয়ে কাটাচ্ছে কিন্তু অক্ষয় কুমার বলতে গেলে, কারণ অক্ষয় কুমারের আমরা যদি কয়েকটা ছবি লক্ষ্য করি কয়েকটা ছবি কিন্তু ভালো ছিল সেগুলো কিন্তু চলেনি। আবার তার পাশাপাশি কিছু ছবিতে এমন ছবি ছিল যেগুলো কিন্তু এমনি না চলার মতো। সুতরাং বোঝা যাচ্ছে যে অক্ষয় কুমারের এখন পজিশনটা এমন একটা জায়গাতেই চলছে, সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে অক্ষয় কুমার ভালো ছবি করলেও কিন্তু এই মুহূর্তে মানুষ দেখছে না। তো অক্ষয় কুমারের মুখ মানে দিক থেকে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। সেটা কিন্তু একটা টাইম এসআরকের মধ্যে দিয়েও চলছিল। তো এসআরকে এই যে রেস ছবিটার মাধ্যমে অনেকটা কাম ব্যাক করেছিল বলা যায়, বাট সেই ছবিটা কিন্তু সেই আশা অনুরূপ কিন্তু বক্স অফিস দিতে পারেনি। তার পেছনে একটা কারণ হচ্ছে যে সেই সময় কিন্তু অক্ষয় কুমারের এই সেই সময় কিন্তু শাহরুখ খানের এই যে রেস ছবিটা, এই ছবিটা কিন্তু আমাদের ঋত্বিক রোশনের ছবি কাবিলের সাথে একসঙ্গে বড় ক্লাসে আসে, এবং সেই সময় কিন্তু দুটো ছবির যে অডিয়েন্স সেটা কিন্তু পুরোপুরি ভাগাভাগি হয়ে যায়। এবং আমরা যদি ভালো করে লক্ষ্য করি রয়েস ছবিটা তো ভালো হয়েছিল, এবং তার পাশাপাশি কিন্তু কাবিল ছবিটা কিন্তু দারুণ একটা ছবি হয়ে গিয়েছিল। এবং স্পেশালি আমরা যদি ভালো করে দেখি সেই কাবিল ছবিটা কিন্তু আরও বেশি মানুষ পজিটিভ রিভিউ দিয়েছিল, কারণ কাবিল ছবিটা এমন একটা বিষয়বস্তুর উপর কেন্দ্র করে গড়ে উঠেছিল যে যেখানে একজন হিরো একজন হিরোইন দুজনেই কিন্তু অন্ধ, তাদের মধ্যে খুব ভালোবাসা রয়েছে, বাট তারা কিভাবে যখন সেই হিরোইনটার উপর একটা বাজে কাজ হচ্ছে তারপরে সে কীভাবে প্রতিশোধ নিচ্ছে সেই জিনিসটা কিন্তু দারুণভাবে দেখানো হয়েছিল, যেটা কিন্তু মানুষকে দারুণভাবে ইমপ্রেস করেছিল। ফলে ছবিটার আরও বেশি পজিটিভ ওয়াটার মতের জন্য কিন্তু রোহিতের বক্স অফিস কালেকশন কিন্তু অনেকটা ভাটা পড়ে। কিন্তু রোহিত ছবিটা প্রায় 280 থেকে 290 কোটি টাকার মধ্যে ওভারঅল কালেকশন করেছিল, যেটা কিন্তু ডেফিনেটলি বেশ ভালো কালেকশন। ছবিটা কিন্তু বক্স অফিস থেকে একটা সুপারহিট ট্যাগ পেয়েছিল। তারপরেও ছবিটা কিন্তু আমরা বলতে পারি যে এসআরকে যে ধরনের ছবি করে সেই আশানুরূপ কালেকশন কিন্তু হয়নি। এই রাইস ছবি যদি এখন বর্তমান সময়ে আসতো না, সেই ছবিটা কিন্তু 800 বা 900 কোটি টাকা আরামসে কালেকশন করে ধরতো। আর ছবির মধ্যে সেই আমরা যে জিনিসগুলো দেখতে পছন্দ করি বা একটা মাসি অডিয়েন্স যে জিনিসগুলো দেখতে পছন্দ করে সেটা কিন্তু ছবির মধ্যে ভরপুর ছিল। তো এবার আসি ছবিটার মেন বিষয়বস্তুটাই। তো ছবির আমার প্রথমে একটা সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সংলাপ। প্রথমে একটা তার মা তাকে একটা বলে যে সে কাজের ব্যাপারে, তখন সেই বলে মেরা আম্মি জান कहते धंधे से बड़ा कोई काम नहीं होता আর ধন্দে সে বড় काही ধর্ম নেই। তো এই যে ডায়লগটা যখন দেবে তখন সেই ডায়লগটা বলার সঙ্গে যে থ্রোটা এবং তার পাশাপাশি যে এসআরকে যে বলার স্টাইল এবং তারপরে সেই জিনিসগুলো দেখতে ঘামা লাগে। এবং তার পাশাপাশি এখানে কমেডি আমার একটা একটা জায়গায় কমেডি কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি, বাট একটা জায়গায় কমেডি বেশ ভালো লাগে, যেখানে আমরা নাজিউদ্দিন সিদ্দিকী একজনকে মানে বিয়ে হচ্ছে তাকে তুলে নিয়ে আসতে দেখি এবং সে তাকে বলে যে আমার আজকে বিয়ে হবে, সেটা মানে মেয়ে চলে যাবে, তখন সে বলে যে তখন সেই যে একটা কমেডি ওখানে আনার চেষ্টা হচ্ছে সেটা বেশ একটু ইন্টারেস্টিং লাগে। এবং তার পাশাপাশি সবচেয়ে পজিটিভ দিক ছিল হচ্ছে নাজিউদ্দিন সিদ্দিকী এবং এসআরকে একে অপরের কম্বিনেশনটা দারুণ লাগে, ছবির মধ্যে দারুণভাবে ফুটে ওঠে, যেখানে আমরা পুলিশের ক্যারেক্টারটা অবশ্যই নাজিউদ্দিন সিদ্দিকী এবং অবশ্যই ভিলেনের ক্যারেক্টার অ্যান্টাগনিস্ট চরিত্রে আমরা এসআরকে দেখি, দেখতে ঘামা লাগে। এবং স্পেশালি এখানে এসআরকের পারফরমেন্স চরম ছিল প্রত্যেকটা জায়গায়, তার হাঁটা চলা স্টাইল অ্যাটিটিউড তার কথা বলার ধরন প্রত্যেকটা জায়গায় দুর্ধর্ষ ছিল, হেভি লাগে সিনেমাটার মধ্যে। এবং তার পাশাপাশি যদি আমি সিনেমা ফটোগ্রাফি বা লোকেশন বা যে জায়গাগুলো শ্যুট করা হয়েছিল সেই জায়গাগুলোর কথা বলি, সেগুলো কিন্তু বেশ ভালো ছিল এবং ছবিটার মধ্যে বেশ ভালো টাকা খরচা করেছিল ওটা বোঝা যায়। এবং দেখুন ছবির মধ্যে যে গানগুলো রয়েছিল সেই গানগুলো ভালো, তবে কিছু কিছু গান মনে হচ্ছে অযথা রাখা হয়েছিল, বাট সেই গানগুলো না থাকলেও হতে পারতো। বাট গানগুলো কিছু কিছু, যেমন এই লায়লা মে লায়লা যে গানটা ছিল সেই গানটা হয়তো ছবির মধ্যে যদি নাও থাকতো তাহলে খুব একটা যে আহামরি আমাদের লাগতো সেটা না, বাট ছবিটা লায়লা যে গানটা আমরা ডেফিনেটলি খুব ভালো লাগবে, বাট
ছবির মধ্যে কিন্তু খুব একটা, ছবির গল্প অনুসারে কিন্তু খুব একটা প্রয়োজন ছিল না। তাছাড়া গানগুলো কিন্তু বেশ ভালো, স্পেশালি একটা লাস্টে যে স্যাড সংটা আছে সেটা খুব ভালো, প্রথমে শুরুতে যে একটা ডিঙ্গানা রিগানা বলে একটা গান রয়েছে সেই গানটাও বেশ ভালো, এবং অ্যাকশন সিনগুলোকে বেশ ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছিল, সেটা দেখতে খুব ভালো লাগে। এবং এখানে যদি আমি নায়িকার ক্যারেক্টারটা বলি, নায়িকার ক্যারেক্টারটা প্রথম হাফটাও যদি আমি দেখেন সেখানে কিন্তু নায়িকার যে ক্যারেক্টারটা সেটা পুরোপুরি শাহরুখের লাভ ইন্টারেস্টভাবে থেকেছিল, বাট শেষের যে ইমোশনাল পোর্শনগুলো রয়েছে সেগুলো তার কাজ কিন্তু খুব ভালো ছিল। তো ওভারঅল আমি যদি একটা কথা বলি, ছবিটা কিন্তু বেশ একটা মাস্ট এন্টারটেনিং ছবি ছিল, যেখানে আমাদের গান, নাচ, অ্যাকশন ভরপুর সব আপনি পাবেন, এবং তার পাশাপাশি একটা ভালো গল্পও ছিল। বাট ছবিটার মধ্যে কিছু ডিরেকশনের প্রবলেম ছিল, যেটা কিন্তু আমার মনে হয়েছে আরও ভালোভাবে ডিরেকশন করা যেতে পারতো, এবং তার পাশাপাশি যে ডায়লগ বা সংলাপগুলো ভালো ছিল, বাট সেইভাবে যে একটা ইম্প্যাক্ট বা একটা গুসবাম সেই জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু একদম ফুস হয়ে গেছিলো ডায়লগগুলো, এটা আমার মনে হয়েছে। এবং তার পাশাপাশি এখানে যে অ্যান্টাগনিস্টের চরিত্রগুলো সেগুলো কিন্তু দেখিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি ফোকাসটা এসআরকের ওপর দিতে গিয়ে সেই অ্যান্টাগনিস্টের ওপর কিন্তু ফোকাসটা খুব একটা যায় না, যার ফলে ছবিটা কিন্তু একটা ভালো ছবিও কিছু কিছু কিন্তু ফল্ট ছবির মধ্যে ছিল। তো ডেফিনেটলি ছবিটা কিন্তু একটা বেশ ভালো এন্টারটেনার ছবি, যারা অবশ্যই দেখেননি দেখতে পারেন, আর যারা দেখেছেন তারা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে।